খড়িগাড়া জায়গার নাম। আজ মহন্ত পরিবার থেকে জানাই আমি সকলকে সাদর আমন্ত্রণ। মহন্ত পরিবার থেকে আমরা সকলে মিলে চললাম শীতের দিন একটু পিকনিক করতে। যদিও বিষ্ণুপুরের মধ্যে, তবুও জায়গাটা কিন্তু খুব সুন্দর। আগেই তো আপনাদেরকে নামটা দেখালাম, খড়িগাড়া। গোপালের মন্দির থেকে গোপালকে প্রণাম করে বাড়ির সকলে মিলে চললাম। ছোট ছোট গাড়ি সবাই নেবে, তার সঙ্গে যাচ্ছে এই টোটো, তার মধ্যে সমস্ত রান্নার জিনিসপত্র চেপেছে। তার মধ্যে আমি আর আমার যা শান্তনা দুজনে মিলে সেই গাড়িতে উঠেছি। সামনে গোপাল রাধারানীর দর্শন করে আমরা বেরোবো। এই বেরিয়ে পড়লাম। চলুন, আজকে আমাদের যে পিকনিক হবে আমরা তো করবই, তার সাথে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আশা করব আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে আনন্দ উপভোগ করবেন। এটা একটা রিসর্ট। আমরা যেতে যেতে এই অলিভিয়া রিসর্টটাকে পেরিয়ে চললাম। এই রিসর্টটা কি সুন্দর দেখতে, সাজানো গোছানো জঙ্গলের মাঝখানে। আমরা বিষ্ণুপুর শহর পেরিয়ে এইরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। একটা শহরের পরে যে এরকম ধরনের একটা জঙ্গল থাকতে পারে, একটা ভাবাটা কিন্তু সত্যি একটু অবাক। এখন এটা অবশ্য আমি রিসর্টটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। রিসর্টের পাশ দিয়ে এই টোটোয় আমরা চললাম। সামনে বসে আছে ডোনা, আমি আর শান্তনা। আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। কত জঙ্গল, এখানে একটা ঝিলের মতন আছে। জঙ্গলটা কত ঘন, জল একবারে টলটল করছে। শীতের দিন, রোদটা পড়েছে, খুব সুন্দর লাগছে। কত ভালো লাগছে দেখতে, একেবারে নিরিবিলি। আসলে এত ঘন জায়গায় থাকা হয়, সারাদিন এত গোলমালের মধ্যে থাকা হয়, সেই জন্য এই শান্ত পরিবেশটা দেখে বড্ড ভালো লাগছে দেখতে। কি সুন্দর লাগছে। অন্য সময় হলে হয়তো ভালো লাগতো না, কিন্তু এখন শীতকাল, পিকনিকের জন্য সবাই দেখছি অনেক গাছের ফাঁকে ফাঁকে বসে বসে পিকনিকের সব আয়োজন করেছে। সেই জন্য হয়তো ভালো লাগছে। শীতকাল তো, একটু রোদ, একটু হাওয়া, ঠান্ডা সবে মিলে যেন পরিবেশটা খুব সুন্দর হয়ে আছে। সর্ষের ক্ষেত একেবারে ঘন হয়ে আছে। এখানে এই ঝিলের পাশে প্রচুর তাল গাছ আছে, সেই জন্য এটাকে একটু তালতলাও বলে নাকি পরিচিত। টাউনে থাকার পরে এইরকম একটু জঙ্গল, গাছ, শান্ত পরিবেশ দেখলে ভালো লাগে। এই যে আমরা সব এসে পৌঁছে গেছি। এবারে যা হয়, পিকনিকে এসে বসে খাবার জোগাড়।
মুড়ির সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, বেগনি হয়েছে, ঘুগনি হয়েছে। এবার এসব একসঙ্গে আমরা খেতে বসেছি। পিকনিক তো খালি ঘন্টায় ঘন্টায় যেন খাওয়া। একবার এসে কেক, কলা, মিষ্টি খাওয়া হয়েছে, এবারে চলছে মুড়ি খাওয়ার পর্ব। কাকিমা তো আমাদের সাথে খাবে না, তাই আলাদা আলাদা একটু ব্যবস্থা। কত খুশিতে সবাই মুড়ি খাচ্ছে। আর এই যে জুটিটি একেবারে সত্যি, এই দেওর যা, এদেরকে নিয়ে আমি এত আনন্দে থাকি, মনে হয় যে এদেরকে ছেড়ে থাকাটাই মুশকিল। খুব মনের মতন আমার বাড়ির লোকেরা। পাপ্পু খুব ভালো রান্না করতে পারে। কোথাও গেলে বেশ খুন্তিটি হাতে ধরে। ওর হেল্পারই হতে, বরঞ্চ হেল্পার করতে আমারও খুব ভালো লাগে। রান্নার জুটিটি আমার ভালো হয়েছে। কড়াইয়ে একেবারে মাছের ঝোল ফুটছে। মাছের সাইজগুলো কি সুন্দর হয়েছে। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি। বিরিয়ানি কোরমা, পটলের কোরমা, মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে, ইজিপ্ট, হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি। রান্না প্রায় আমাদের শেষের দিকে। সবাই খেতে বসে গেছে। সারাদিন ধরে তো চললো পিকনিক, মানে তো তাই। এক খাওয়া শেষ হচ্ছে, আরেক খাওয়া তৈরি হচ্ছে। এইটা 3 নম্বরে খাওয়া দাওয়ার পর্ব শুরু। খাওয়া দাওয়া করতে করতে তো নানা রকম হাসি গল্পের ছড়াছড়ি। তবে সারাটা দিন এত ভালো কাটলো, পরিবেশটা এত সুন্দর, গাছগুলো ঘন থাকার জন্য রোদের আভা যেন ঢুকেই নি। খুব হালকা হালকা রোদ দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আশেপাশে আরও অনেকে পিকনিক করছে, নানা রকম গান, নাচ, হইচই চলছে। তবে যাই হোক, আমরা কিন্তু বাড়ির সকলে মিলে খুব আনন্দে কাটালাম। তাছাড়া এই পাপু, স্নিগ্ধা, শান্তনা, টুপলা, বোনাস, ইতু, মাম, ডোনা, আমরা যে সবাই, তার সঙ্গে তো আমার কর্তাটি তো আছেই। মানে সত্যি সবাই মিলে যে এতটা ঘন্টা একসাথে যে কাটালাম, বুঝতেই পারলাম না। প্রত্যেকেই তো ব্যস্ত, বাচ্চাগুলো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ওরাও কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে। সবাই চাকরিজীবী, ব্যবসা, দোকান, যার যেমন আছে। বছরে এই একটা দিন কিন্তু
খুব ভালো এইভাবে চলাটা। খড়িগাড়া, আজকের মতন আমাদের সারাদিন এই খড়িগায় পিকনিক কেটে গেল। কপালের ইচ্ছায় যেন প্রতি বছর বছর যেন আমরা এইভাবে আনন্দ করে আসতে পারি, করতে পারি, তাই ঠাকুরের কাছে জানাই। সারাটা দিন বড্ড ভালো কাটলো। বাড়ির সকলে হয়তো আসতে পারেনি, অন্য অন্য কাজে ব্যস্ত থাকার জন্য অনেকে ছুটি পায়নি। তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সামনে বছর আবার যারা আসছে তাদেরকে নিয়েও যেন আমরা আসতে পারি। প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। 2026 যেন প্রত্যেকের খুব ভালোভাবে কাটে। সুখ দুঃখ তো থাকবেই, তবু সেইগুলোকে এড়িয়ে গিয়ে যেন প্রত্যেকে আনন্দে থাকে। মাঝখানে মাঝখানে এদের জুটিগুলি বেশ একটু করে পোজ দিচ্ছে কিন্তু ছবি তোলার জন্য। এই আমাদের 3 জায়ের বড্ড মিষ্টি ছবিটি হয়েছে কিন্তু। মন ভরে মাছ খাওয়া হয়েছে, কিছু হোক আর নাই হোক। তাহলে আজ এই পর্যন্তই।